বন্ধুরা, বর্তমানে ইন্টারনেটে একটা খবর খুব দ্রুত ছড়াচ্ছে যে আমাদের পকেটে থাকা ৫০০, ২০০ বা ১০০ টাকার কাগজের নোট নাকি খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে। আর তার জায়গায় নাকি আসতে চলেছে প্লাস্টিক বা পলিমার বেসড নোট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি এই নিয়ে বড়সড় প্রস্তুতি নিচ্ছে। কিন্তু হঠাৎ কেন কাগজের নোট বদলে প্লাস্টিক নোট আনার কথা ভাবছে সরকার? সেটাই আজ আপনাদের অর্থাৎ স্টক সমাচারের দর্শকদের সহজ করে বুঝিয়ে বলবো। আমরা যদি আমাদের ভারতীয় টাকা, আমেরিকার ডলার কিংবা ইউরোপের ইউরোর দিকে তাকাই, এগুলো সবই কিন্তু কাগজের তৈরি। কিন্তু কানাডা কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশের কারেন্সি সম্পূর্ণ প্লাস্টিক বা পলিমার দিয়ে তৈরি। এই প্লাস্টিক নোটগুলোর বিশেষত্ব হলো এগুলো সহজে ছেড়ে না, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এদের সিকিউরিটি ফিচার অত্যন্ত অ্যাডভান্সড। নোটের মাঝখানে একটা স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট অংশ এবং সিকিউরিটি হলোগ্রাম থাকে, যা নকল করা বা জাল করা প্রায় অসম্ভব। ১৯৮০ সালে অস্ট্রেলিয়া প্রথম এই প্রযুক্তি এনেছিল এবং ২০১১ সালে কানাডাও এটি আপন করে নেয়। এখন অনেকের মনেই প্রশ্ন আসছে যে তাহলে কি আবার ২০১৬ সালের মতো হঠাৎ একদিন রাতে এসে নোটবন্দির ঘোষণা করা হবে? উত্তর হলো একদমই না। এবার কোনো আকস্মিক নোটবন্দি হবে না। আরবিআই মূলত স্লো ডিমনিটাইজেশন বা ধীর গতির প্রক্রিয়া ব্যবহার করবে, ঠিক যেমনটা ২০০০ টাকার নোটের ক্ষেত্রে হয়েছিল। আপনি যখন ব্যাংকে কাগজের নোট জমা দেবেন, ব্যাংক সেগুলো আস্তে আস্তে বাজার থেকে তুলে নেবে এবং তার বদলে নতুন নোট সার্কুলেশনে ছাড়বে। ফলে সাধারণ মানুষকে কোনো লাইনে দাঁড়িয়ে হয়রানি হতে হবে না। ভারত কিন্তু ২০১২ সালেও একবার পরীক্ষামূলকভাবে ১০ টাকার প্রায় ১ বিলিয়ন পলিমার নোট কোচি, মহীশূর, জয়পুর, সিমলা ও ভুবনেশ্বরে চালু করেছিল। কিন্তু তখন আমাদের দেশের এটিএম মেশিনগুলো এই প্লাস্টিক নোট প্রসেস করার জন্য তৈরি ছিল না। এমনকি আমাদের প্রতিবেশী দেশ নেপালও ২০০২ সালে প্লাস্টিক নোট এনেছিল। কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করে যে এই নোটগুলো বড্ড পিচ্ছিল এবং গুনতে অসুবিধা হয়। তাই তারা আবার কাগজে ফিরে যায়। তাহলে নেতিবাচক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ভারত কেন আবার প্লাস্টিক নোটের দিকে ঝুঁকছে? এর পেছনে ৩টি বড় কারণ রয়েছে, যা আমরা স্টক সমাচার চ্যানেলে আজ বিস্তারিত বিশ্লেষণ করছি। প্রথমত, দীর্ঘস্থায়িত্ব ও খরচ বাঁচানো। ভারত ২০২৪ থেকে ২৫ সালে শুধু নোট ছাপানোর পেছনেই প্রায় ৩,৭০০ কোটি টাকার বেশি খরচ করেছে, যা আগের তুলনায় ২৫% বেশি। প্লাস্টিক নোট ছাপানোর প্রাথমিক খরচ কাগজের চেয়ে বেশি হলেও এই নোটগুলো কাগজের নোটের চেয়ে ৪ গুণ বেশি স্থায়ী হয়। ফলে বারবার নোট নষ্ট হওয়া এবং নতুন করে ছাপানোর খরচ বেঁচে যাবে। দ্বিতীয়ত, ব্ল্যাক মানি বা কালো টাকা নিয়ন্ত্রণ। ভারতে বর্তমানে প্রায় ৪২.৮ লাখ কোটি টাকার ক্যাশ সার্কুলেশন রয়েছে। অনেকে এখনও ট্যাক্স ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা ক্যাশ লেনদেন করে। সরকার যদি বড় নোটের সার্কুলেশন কমিয়ে দেয় বা পলিমার নোটে শিফট করে, তবে কালো টাকা লুকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হল জাল নোটের সমাপ্তি। ভারতে জাল নোটের সমস্যা দীর্ঘদিনের। ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে ব্যাংকগুলো প্রায় ২,২৯,০০০টি জাল ৫০০ টাকার নোট বাজেয়াপ্ত করেছে, যা আগের বছরের চেয়ে ২০% বেশি। কানাডার উদাহরণ দিলে বুঝবেন, ২০১১ সালে প্লাস্টিক নোট আনার পর সেখানে জাল নোটের পরিমাণ ৯০% কমে গেছে। ভারতের ক্ষেত্রেও এই পলিমার নোট জাল নোটের কারবারিদের কোমর ভেঙে দেবে। এখন ইন্টারনেটে প্লাস্টিক নোটের খবরের পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে জোর চর্চা চলছে। অনেকেই কমেন্ট করছেন যে যদি নতুন নোট আসেই, তবে মহাত্মা গান্ধীর ছবির পাশাপাশি কি নেতাজি সুভাষচন্দ্র বসু বা শহীদ ভগৎ সিংয়ের ছবিও দেওয়া উচিত? আপনাদের এই বিষয়ে কি মতামত? নতুন নোটের ডিজাইনে কার ছবি থাকা উচিত বলে আপনি মনে করেন, তা অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, প্লাস্টিক নোট ভারতে আসবে ঠিকই, তবে তা খুব ধীরে ধীরে এবং সম্ভবত ছোট নোট যেমন ১০ বা ২০ টাকা দিয়ে শুরু হবে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ফাইন্যান্সিয়াল ভিডিও পেতে আমাদের স্টক সমাচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।